হামজা ছাড়া দলে আর কোনো মানসম্পন্ন ফুটবলার নেই, বলেছেন এমিলি। প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ড্রোতে কোচের দুর্বল পরিকল্পনা ও হামজা ছাড়া বাকি ফুটবলারদের দায়সারা খেলাকেই দুষলেন সাবেক ফুটবলার জাহিদ হোসেন এমিলি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। হামজা ছাড়া দলে আর কোনো মানসম্পন্ন ফুটবলার নেই বলেও অভিমত এমিলির। ভারত ম্যাচে জয় পেতে হামজা সমিতদের উপর নির্ভরতা কমিয়ে বাকিদের থেকেও আক্রমণাত্মক ফুটবল দেখতে চান এমিলি। এশিয়া কাপ বাছাই পর্বে 18 নভেম্বর ঘরের মাঠে পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে 13 নভেম্বর আফগানদের বিপক্ষে খেলার কথা থাকলেও বাতিল হয় ম্যাচ। আফগানদের পরিবর্তে নেপালের বিপক্ষে খেলেন ক্যাবরেরা শিষ্যরা, কিন্তু হামজা ছাড়া হতাশ করেছেন দলের বাকি খেলোয়াড়রা। নামের প্রতি সুবিচার করতে পারেননি আর কেউই। প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে হামজা জাদুতে 2-1 ব্যবধানে লিড পেলেও শেষ মুহূর্তের গোলে আবারও জয় বঞ্চিত জামাল তোপুরা। কিন্তু তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও প্রীতি ম্যাচে পাওয়া হলো না কাঙ্ক্ষিত জয়। কোচিং প্যানেলের অদূরদর্শিতা ও সাথে খেলোয়াড়দের দুর্বল পারফরমেন্সের খেসারত দিল টিম বাংলাদেশ। এমিলি বলেন, একজন ভালো কোচ একজন খারাপ খেলোয়াড়কে ভালো খেলাতে সাহায্য করে এবং একজন খারাপ কোচ একজন ভালো খেলোয়াড়ের খেলাটা নষ্ট করতে পারে। সুতরাং কোচ ইজ দ্য মেইন ম্যান। নেপালের বিপক্ষে ড্র ম্যাচ কার্যত হারের সমতুল্য। 18 নভেম্বর হোম ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পেলে আরও একবার হতাশায় ডুববে ফুটবল প্রেমীরা। দলে হামজা সমিতের উপর নির্ভরতা কমিয়ে বাকিদের থেকেও আক্রমণাত্মক ফুটবল আশা করেন এমিলি। মাহাদি হাসান বিএন, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।